এবার রাজ্যে 3 বছরে ডাক্তার আর 15 দিনেই নার্স তৈরি করবে রাজ্য। উৎকর্ষ বাংলায় আজব পরিকল্পনার কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্দেশও দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ শরফ নিগমকে। Can we start a diploma case if Yes, there madam, we any will system? If there any system, or can we do a mechanism? Yes, madam, we will examine and apna kache humne niya. Please examine it Yes, madam. because involve the other also. Yes, So yes, madam. 3-4 man committee you can do it Yes, as per your choice. রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ শরফ নিগমও জানিয়ে দিলেন তিনি বিষয়টা দেখবেন, কারণ এর আগেই মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন কোথায় কাজ করবে এই ডিপ্লোমা ডাক্তার, আর 5 বছরের ডিগ্রিধারী চিকিৎসকদের কিভাবে খাটিয়ে নেয় সরকারি হাসপাতালগুলো। সে কারণেই রাজ্যে ডাক্তারের ঘাটতি মেটাতে 3 বছরের ডিপ্লোমা ডাক্তারের পরিকল্পনা। এবং এই কাজটা অ্যাভেলেবেল অনেক হসপিটাল হয়েছে, অনেক হসপিটাল হচ্ছে যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিংয়ে, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিচ্ছেন এরা নকল ডাক্তার হবে, সম্ভবত এদের পরীক্ষা দিতেও হবে না, পড়াশোনাও করতে হবে না, স্টাডিও করতে হবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি কোয়াক ডাক্তারদের ডিপ্লোমা ডিগ্রি দিয়ে চিকিৎসার মাঠে নামাতে চাইছেন? ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় যেমন ডিপ্লোমা চালু আছে, সেই স্টাইলে চিকিৎসা বিজ্ঞানেও 3 বছরের ডিপ্লোমার পরিকল্পনার কথা ঘোষণা করেই থামেননি মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন এই সব 3 বছরের ডাক্তার কাজ করবে গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। নার্সিংয়ে যখন কেউ ট্রেনিং নেবে, আপনারা এইভাবে করুন। এখন অনেক দিনকাল পাল্টেছে, অনেক মেশিন অ্যাভেলেবেল আছে, মডার্ন ইকুইপমেন্টস আর অ্যাভেলেবেল। নাও ইউ ডোন্ট নিড সো মাচ টাইম। আগে একটা মেডিকেল কলেজ করতে গেলে আমার 15 একর জমি লাগতো, এখন 5 একরে হয়ে যাচ্ছে। আগে আপনারা জানেন আপনাদের একটা ইন্ডাস্ট্রি ক্লাস্টারের জন্য 15 একর জমি লাগতো, এখন সেটা 5 একরে করে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে হোয়াই ডোন্ট উই ডু ইট উইদিন দ্য স্পেসিফিক টাইম? অর্থাৎ শহুরে নাগরিকদের জন্য এক ধরনের চিকিৎসা পরিষেবা, যারা চিকিৎসা কিনতে পারবেন পয়সা দিয়ে তারা পাবেন, আর গ্রামের লোকজনের জন্য আরেক চিকিৎসা ব্যবস্থা, যারা বিনা পয়সায় না হলেও অল্প পয়সায় চিকিৎসা পাবেন দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমাধারীদের কাছ থেকে। তবে এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন 15 দিনের ট্রেনিংয়ে তৈরি করতে হবে নার্স, যারা স্যালাইন, ইঞ্জেকশন আর মেডিসিন দেওয়ার কাজ করতে পারবেন উইদিন দ্য স্পেসিফিক টাইম। আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিকমতো দেয়া, এইটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। এবং এই কাজটা অ্যাভেলেবেল অনেক হসপিটাল হয়েছে, অনেক হসপিটাল হচ্ছে যেখানে ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিংয়ে, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি। কিন্তু যদি আমরা প্যারালালি, যেহেতু সিট বাড়ছে, হসপিটাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে। মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দফতরের মন্ত্রী, স্বাভাবিক কারণেই স্বাস্থ্য সচিবের মন্তব্য শোনা যায় আমরা বিষয়টা দেখে নিচ্ছি। তবে মুখ্যমন্ত্রীর এই খামখেয়ালি ইচ্ছা মেনে যদি বাংলার স্বাস্থ্যক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা চিকিৎসক আর 15 দিনের ট্রেনিংয়ে নার্স তৈরি করা হয়, তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন রাজ্যের গরিব মানুষ। কার্যত সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ চলে যাবে চিকিৎসা ব্যবস্থার বাইরে, আর বাংলার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা চলে যাবে অন্ধকারে কোয়াক ডাক্তার আর স্থানীয় আয়াদের হাতে।
যাদের না থাকবে প্রয়োজনীয় ট্রেনিং, শিক্ষা অথবা বিষয় সম্পর্কে জ্ঞান। একই রকমভাবে মুখ্যমন্ত্রী আরেক তগলকি ঘোষণা, আগামী 3 মাসের মধ্যে পুলিশের নিয়োগ সেরে ফেলতে হবে। পুলিশের নিয়োগ পরীক্ষায় পাশ করবার পর যে 6 মাস কড়া ট্রেনিংয়ে থাকতে হয় সদ্য নিযুক্ত হওয়া কর্মীদের, মুখ্যমন্ত্রীর দাবি সেই ট্রেনিংয়েরও খুব একটা দরকার নেই। মাসে 7 দিনের ট্রেনিং আর 21 দিনের স্থানীয় থানায় ডিউটি দিক পুলিশের নতুন কর্মচারীরা। আগে আমরা কি করতাম, পুলিশে যখন লোক নিতাম আমাদের 6 মাস ট্রেনিং দিতে হতো, ফলে আমার থাউজেন্ডস রিক্রুটমেন্টের জন্য পড়ে আছে। কিন্তু ওই যে একটা ল্যাথার্জেটিক একটা ক্যাজুয়ালনেস চলে এসছে না, আজ করছি কাল করছি, কারণ যে রিক্রুটমেন্টটা করছে তার কোনো যায় আসে না, কিন্তু যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দেয় তারা তো আশায় থাকে চাকরিটা আমার কবে হবে। আমি স্ট্রেট বলছি, উইদিন 3 মান্থস পুলিশের সব রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর ট্রেনিং যেটা তোমরা আগে 6 মাসে দিতে, 3 মাসে দিতে, তোমরা 7 দিন ট্রেনিং দিয়ে তাকে একটা পুলিশ স্টেশনে পাঠাও, ফোর্স বাড়াও। ওখান থেকে তারপরে তুমি যখন ফিল্ড ট্রেনিং দেবে তখন সেখান থেকে তুমি 7 দিন নিয়ে এসে, যেগুলো তোমাদের অন্যান্য ট্রেনিং আছে, মাসে 7 দিন করে তোমরা তাকে ট্রেনিংয়ে লাগাও, 21 দিন তুমি ফিল্ডে কাজ করাও। এই সিস্টেমে নিয়ে এসো। পুলিশ দফতরও রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনেই। 6 মাসের কড়া পুলিশ ট্রেনিংয়ের পর থানার কাজে নামতেই নতুন কর্মীদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তাদেরকে মাসে 7 দিনের ট্রেনিং আর 21 দিনের ডিউটির কোন তুগলকি পরিকল্পনায় ফেলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের দাবি, 26 সালে সরকারটা একেবারে চলে যাওয়ার আগেই নিজের দলের লোকেদের কাজ দিতে আর তোলাবাজির পথ প্রশস্ত করতেই এমন উদ্ভট পরিকল্পনা রাজ্য সরকারের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।